আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকের ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মাথায় কাগজ, উপরতে বৃষ্টি পড়ছে। আমি কৃষক হয়েছি এখন। বৃষ্টির সময় কিন্তু ধান রোপণ চলছে, ওই যে পিছনে দেখতে পাচ্ছেন যে আমার জমিতে ধান রোপণ চলছে। যাই হোক, সবার কাছে অনুরোধ করবো যে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন, আর গ্রামের বৃষ্টির সময় ধান রোপণের যে দৃশ্যটা এইটা একটু উপভোগ করবেন। ওই যে দূরে আপনারা দেখতে পাচ্ছেন যে ধান রোপণের কাজ করছে সবাই। বৃষ্টি পড়ছে, কিন্তু কিন্তু ধান রোপণ করতে গেলে বৃষ্টি পড়লেও কোনো সমস্যা নেই। মাঠের ভিতরে কিন্তু, ওই যে মাঠের ভিতরে না, জমির ভিতরে কিন্তু আবরারও আছে। ওই যে দেখতে পাচ্ছেন ছাতি মাথায় দিয়ে। এই যে এই এই খণ্ডটা এইমাত্র রোপণ করা শেষ হলো, আর এরপরে ওইটা শুরু করছে। তারপরে ওই সামনের ওইটা করবো, ওই ওইটা, আর তারপরে এইটা করবে। এটার পরে কিন্তু আপাতত এখানে শেষ। আমার এখানে 1 বিঘের একটু বেশি, মানে 23-24 কাঠা জমি আছে। আমি ধান রোপণ করলাম। এটা হচ্ছে খাটোবাবু ধান। এই খাটোবাবু ধানটা কিন্তু খুব ভালো ফলনের ধান, কিন্তু এটা হচ্ছে সোতনাই বলে, মানে আগরি জাত। এইটা 3 মাসের ভিতরে ধানটা, 3 মাস 2.5 মাসের ভিতরে ধান কমপ্লিট হয়ে যাবে। তারপরেই কিন্তু আমি এই জমিতে আবার ভুট্টা চাষ করব। সেই উদ্দেশ্য করে মানে এই খাটোবাবু ধান লাগানো। এই মাঠে যা আছে চারিদিকে দেখতে পাচ্ছেন সব কিন্তু এই খাটোবাবু ধানই রোপণ করা হবে। আর এই খাটোবাবু ধানটা এই সুতনা হিসাবে খুব সুন্দর, মানে খুব ভালো একটা জাতের ধান। পোকামাকড়ের আক্রমণটা একটু কম থাকে। অনেকে আবার 49 ধান লাগাবে, কিন্তু 49 ধানও কিন্তু খুব ভালো ধান। কিন্তু আমি খাটোবাবু ধানের বীজ আমার নিজের ছিল, এই কারণে এই বীজের থেকে চারা তৈরি করে নিজেই মানে করছি। এই কারণে আমি খাটোবাবুই লাগাবো। দেশে কিন্তু আধুনিক প্রযুক্তি এসেছে, সেখানে কিন্তু মেশিন দিয়ে ধান রোপণ করা কিন্তু অলরেডি শুরু করে দিয়েছে। কিন্তু আমাদের গ্রামগঞ্জে এখনো তেমন ওই রকম মেশিনের প্রভাব পড়েনি। তাই কিন্তু এই যে হাতের মাধ্যমেই, মানুষের হাতে কিন্তু ধান রোপণ চলছে। এইভাবেই কিন্তু প্রাচীনকাল থেকে ধান রোপণ করে আসে সবাই। মানে এই এই যে দেখতে পাচ্ছেন যে হাতের মাধ্যমে ধান রোপণ করে, বেশ ভালো দ্রুত ধান রোপণ করতে পারে। আর তুলনামূলক মেশিনের থেকে হাতে ধান রোপণ করলে কিন্তু সুন্দর হয় বেশি। কারণ মেশিন একটা নির্দিষ্ট মাত্রায় করে, যেখানে চারা একটা দুটো করে হয়। আর এখানে কিন্তু অনেক গোজ দিয়ে লাগানো, মানে একটু বেশি করে গোজ দিয়ে লাগাচ্ছে। এই যে মাসুদুল ভাই ধান রোপণ করছে। এই যে এখানে আমাদের সন্টু আহ মৈশালা ফজলু ভাই, তাই তো। আর এইটা হচ্ছে দানের চাচা। আর এই যে আমাদের ছোট চাচা আছে এখানে, ওই যে খোকন চাচা পাতো ছিটানোর কাজে ব্যস্ত। মানে এই ধানের চারাগুলো ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছে আগে, যাতে লাগানোর সময় হাতের গোড়ায় পাই, মানে এক হেলা ফুরিয়ে গেলে আর এক হেলা পাবে। এই জন্য মোট 7 জন আছে, 24 কাঠা ভুই। এই যে আবরারও ধান রোপণ করছে। এই যে দেখেন, এই যে আবরার ধান রোপণ করছে। আবরার ধান পাঁচশো রোপণ করতে, তাই তো। আসলে ছোট মানুষ তো কাদার ভিতরে চলাফেরা করতে একটু ভালোবাসে, তাই দেখেন ধান রোপণ হয়ে গেল কিন্তু আপনাদের। ধান রোপণ করা আর হয়তো ঘন্টাখানিক লাগবে, কারণ খুব একটা বেশি টাইম লাগবে না। 7 জন লোক তাড়াতাড়ি হয়ে যাবে। যাই এতক্ষণ যারা ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আশা করব যে যারা আমার মতো যারা ভিডিও তৈরি করেন, কন্টেন্ট ক্রিয়েটার, অবশ্যই তাদের উচিত প্রতিনিয়ত অন্যের ভিডিও দেখা, অন্যের ভিডিও লাইক কমেন্ট করা। সেজন্য বলবো যে আমার ভিডিওটি দেখে যদি অবশ্যই ভালো লাগে আপনাদের, তাহলে কিন্তু একটা লাইক কমেন্ট করে যেতে কিন্তু ভুলবেন না। একটা লাইক কমেন্ট কিন্তু আপনার ভিডিওতে আরো 5টা লাইক কমেন্ট নিয়ে যেতে পারে। ইনশাল্লাহ আবারও চেষ্টা করবো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসার জন্য। আজকের মতো এখানে শেষ করছি।